আগামী দিনে অনেক কিছু হতে চলেছে, দেখে যান। এই তো টেলার, পিকচার এখন বাকি। মিঠুনদা আমার জন্য ভগবান, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আমার জন্য ভগবান। এদেরকে প্রণাম না জানিয়ে আমি কোনো নতুন কাজে এগোতে পারি না। তিনি উত্তর কলকাতার এক ধর্মীয় স্থানে সেবায়েত ছিলেন, আর সেই মাতৃশক্তি এবার রাজ্যের তথ্য সম্প্রচার এবং পর্যটনের প্রতিমন্ত্রী। আমার সঙ্গে রয়েছেন শ্যামপুকুর থেকে জিতে আসা বিজেপি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পূর্ণিমাদি, প্রথমেই অভিনন্দন। আর রাধে রাধে। সেটা হচ্ছে যে 2026 বছরের শুরুতে কি এরকম যে একটা পরিবর্তন আসতে পারে জীবনে, সেটা ভাবতে পেরেছিলেন? কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি, কিন্তু এটা নিশ্চয়ই ভেবেছিলাম আর সংকল্প নিয়েছিলাম। বাংলার সাধারণ মানুষের যে জীবনে অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে দূর করতে হবে। যার জন্য আমাদেরকে যদি নিজের গায়ে রক্ত দিয়ে লড়াই করতে হয়, কাজ করতে হয়, আমরা করব। আপনি আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। আজকে আপনি যে দপ্তর পেয়েছেন পর্যটন, তার সঙ্গে বেশ কিছু পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক জায়গা রয়েছে, তারাপীঠ, মায়াপুর, এইসব জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো যতটা না বেশি আধ্যাত্মবাদের পীঠস্থান, গত 1.5-2 দশকে সেগুলো আরও অন্যান্য বিষয়ের পীঠস্থান হয়েছিল। সেইগুলোকে যাতে একদম আপনারা যে হিন্দু ধর্মের জাগরণ নিয়ে যে পদক্ষেপ করেছেন, এই যে ট্যুরিজমের ক্ষেত্রে, এই যে রিলিজিয়াস ট্যুরিজম, এটা কি গুরুত্ব পাবে আপনাদের কাছে সর্বাগ্রে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখানোর পথে, আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে এই দপ্তর আগামী দিনে, ট্যুরিজম মিনিস্ট্রি আগামী দিনে এই রাজ্যের মানুষের স্বার্থে, এই বাংলার উন্নয়ন স্বার্থে অনেক কাজ করতে চলেছে। আপনি যেটা বললেন, দাদাও বলছেন, তীর্থস্থান যতগুলো আছে সেখানে অনেক কাজ করতে হবে, সত্যি কাজ করতে হবে। আমরা যখন যাই মন্দিরে দর্শন করতে, আর মন্দিরকে যেভাবে আমরা দেখি, মনে কষ্ট হয়। দূর দূর থেকে মানুষ কত শ্রদ্ধা নিয়ে যাচ্ছেন। আজকে তারাপীঠের মতন জায়গা, আজকে কালীঘাটের মতন জায়গা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, সব কিছুই দরকার। হবে, আগামী দিনে হবে। সাধারণ মানুষ পরিবর্তন করেছেন, হবেই। একই সঙ্গে তথ্য সম্প্রচারের মতো গুরুত্বপূর্ণ দপ্তর আপনার হাতে, যেখানে ইতিমধ্যেই টালিগঞ্জের কলাকুশলীরা এবং অনেকেই এবং অনেক শিল্পীরা, তারা আগের মন্ত্রীর সময় নানা রকম তানাশাইয়ের অভিযোগ তুলেছেন, যে বিশেষ গোষ্ঠীর না হলে তারা গান গাইতে পারতেন না, এরকম অভিযোগ তুলেছেন। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা আলোকপাত করবেন বা পদক্ষেপ করবেন? দেখুন, কালচারাল অ্যান্ড ইনফরমেশন মিনিস্ট্রিতে যেভাবে বিগত বছর ধরে কাজ হয়েছে, লবি চলেছে, যাদের ট্যালেন্ট ছিল, যাদের যোগ্যতা ছিল, যাদের অভিজ্ঞতা ছিল, তাদেরকে বসিয়ে দেওয়া হতো নানা কারণ দেখিয়ে। কারণটা একটাই, তারা বিজেপি সমর্থক, মোদি সমর্থক, তারা সনাতন ধর্মকে সম্মান করে, তারা হিন্দু ধর্মকে সম্মান করে। এই কারণ ছাড়া আর কোনো কারণ আমার মনে হয় না হতে পারে। আর এই যে অভিযোগ আগামী দিনে দূর হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে। লবি চলবে না, প্রত্যেকটা জায়গাকে উন্নয়ন করতে হবে। আর কালচারাল অ্যান্ড ইনফরমেশন, এই জায়গাটাকে বাদ দিয়ে উন্নয়ন ভাবা যায় না। আপনার দপ্তরের মধ্যে কিন্তু দার্জিলিংয়ের বরফাবৃত পাহাড় থেকে একদম সুন্দরবনের ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা, এত বড় জায়গায়, সেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকেরা আসবেন, যে নতুন স্বপ্ন আপনারা দেখাচ্ছেন নতুন বাংলার, তাদের নিরাপত্তা এবং তাদের যে পর্যটকদের যে একদম পর্যটক ফ্রেন্ডলি যে সিস্টেম, সেটার ব্যাপারে আপনার কি পরিকল্পনা? পরিকল্পনা গভর্নমেন্ট দেবেন, আমরা সেই নির্দেশে কাজ করব। আমি তো আজকে এসছি সবার সহযোগিতায়, সবার
সাজেশন নিয়ে সাধারণ মানুষের সাথে মানুষের রক্ষা সুরক্ষা ভাবনা চিন্তা করে অনেক কাজ হবে একদিনে, প্রথম দিনে তো সব কিছু বলে দেওয়া যায় না। আপনার হাতে ডাবল ইঞ্জিন, একই সঙ্গে তথ্য সম্প্রচার এবং পর্যটন, যেখানে আজকের ডিজিটাল দুনিয়ায় এই দুটো দপ্তর একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটোর মেলবন্ধন করে রাজ্যের পর্যটন ব্যবস্থায় এবং তথ্য প্রযুক্তি বিভাগে কি নতুন মানে চমক অপেক্ষা করে রয়েছে? দেখুন, আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে ধন্যবাদ জানাই আমার ওপরে আস্থা করে যে এত বড় দায়িত্ব দিয়েছেন। সাধারণ মানুষ আমায় আশীর্বাদ করে জিতিয়েছেন, শ্যামপুকুরে শ্যামের বাঁশি বাজিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় দায়িত্ব দিয়েছেন। আমি সবার সহযোগিতায় সম্পূর্ণ দায়িত্ব নির্বাহ করব এবং কাজকে এগিয়ে নিয়ে যাব, বাংলাকে উন্নয়ন পথে এগিয়ে নিয়ে যাব। অনেক কাজই করতে হবে, প্রথম দিনে সব বলা যায় না কি করব। আগামী দিনে অনেক কিছু হতে চলেছে, দেখে যান। এ তো পিকচার এখন বাকি। কখন জানতে পারলেন যে মন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছেন? কাল রাত্রেই জানতে পেরেছি। আপনাকে দুটো দপ্তর দেওয়া হচ্ছে। আমি ঠাকুরকে ধন্যবাদ জানালাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি, মিঠুনদাকে ধন্যবাদ জানিয়েছি, সাধারণ গণদেবতাকে ধন্যবাদ জানিয়েছি। গণদেবতার সঙ্গে তো দেখা হবেই। আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের এই দুই মহান ব্যক্তিত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী দপ্তরে আসার আগে তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? আমি ধন্যবাদ জানিয়েছি। মিঠুনদা আমার জন্য ভগবান, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আমার জন্য ভগবান। এদেরকে প্রণাম না জানিয়ে আমি কোনো নতুন কাজে এগোতে পারি না। প্রণাম জানিয়ে আমি এগিয়েছি। আজকের দিনে কি আপনার প্রয়াত স্বামী রাজা চক্রবর্তীর কথা মনে পড়ছে? কি বলবো, এত বড় দিন মনে পড়বে না? পড়ছে। অর্থাৎ প্রথম দিন দপ্তরে এসেই পূর্ণিমা চক্রবর্তী জানিয়ে দিচ্ছেন তার রাজনীতিতে দুজন আরাধ্য দেবতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী, তাদের আশীর্বাদ নিয়েই তিনি তার যে ডাবল ইঞ্জিন দপ্তর তথ্য সংস্কৃতি এবং পর্যটন, সেখানে একদম উল্টে দেখুন পাল্টে গেছে মার্কা, কর্মসংস্কৃতি তিনি আনতে চলেছেন। ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা।